হচ্ছে তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করেনি, তারা তাদের মন গড়া নিয়েছে, যারে ভালো লাগছে তারই নিয়েছে, যারে চোখে পড়ছে। এখন তাদেরকে পাসপোর্ট 6 ইঞ্চিতে এখানে প্রার্থী যোগ্য হবে প্রাথমিক অবস্থায়, মানে পাসপোর্ট 6 ইঞ্চি পর্যন্ত তারা নিবে। তো সেখানে তারা কি করলো, পাসপোর্ট 6 7 কিছুই নিল না, 8ও অনেক জায়গাতে বাদ দিছে। তাদের নিচার যোগ্যগুলো সব বের করে দিছে, কারণ তাদের উপর মহলে হাত আছে, মামা খালু আছে, কেউ ডিফারেন্সে চাকরি করে বলতেছে আমার মামা ও ডিফারেন্সে চাকরি করে, অমুক করে। 3 ভাগের 2 ভাগ বাতিল করে দিল, 1 ভাগ রাখছি। আইন সচিবের পিএসের পরিচয় দিয়ে আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। আমাদের 46,618 জন হলো অ্যাপ্লিকেন্ট। এখান থেকে বাছাই করে নেওয়া হবে হলো আপনার 450 জন হলো পুরুষ আর 22 জন হলো মহিলা। তো লম্বা একটা প্রসেস, অনেকগুলো প্রার্থী, এখান থেকে বিভিন্ন প্রক্রিয়ায় এলিমিনেট হবে, অর্থাৎ কিছু বাছাই হবে। তো এই বাছাই প্রক্রিয়ায় যারা বাদ যাবে তারা তো স্বাভাবিক মন খারাপ করবেই, হয়তোবা এই কারণেই এরকম হয়েছে। এখানে আমাদের সার্কুলারে বলেই দেওয়া ছিল যে মাঠের মধ্যে 4টা পরীক্ষা হবে। একটা হলো তাদের মাপ নেওয়া হবে, দৌড় নেওয়া হবে, হাই জাম্প নেওয়া হবে, মহিলাদের ক্ষেত্রে লং জাম্প, পুশ আপ নেওয়া হবে, মহিলাদের ক্ষেত্রে সিট আপ, এবং সকলের জন্যই হলো রোপ ক্লাইম্বিং থাকবে। এই ধাপগুলোতে যারা অতিক্রম করবে তাদেরই শুধুমাত্র মেডিকেল পরীক্ষা নিয়ে তাদের স্বাস্থ্যটা দেখে, স্বাস্থ্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তারপর তাদেরকে বাদ দেওয়া হবে। তো প্রত্যেকটা ধাপেই হলো লোক কিছু করে এলিমিনেট হয়েছে। এই এলিমিনেট হয়ে যাওয়ার কারণেই হয়তো যারা বাদ পড়ে গেছে তারা হয়তো বাইরে গিয়ে এই কথাটা বলতে পারছে। আর আপনি যে বললেন যে আপনারা যে বলেছেন যে দুর্নীতির বিষয়টা, এরকম কোনো প্রমাণ থাকলে তো অবশ্যই আমরা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি কারা অধিদপ্তরের পক্ষ থেকে বলছি, যেহেতু এরকম কোনো তথ্য প্রমাণ যদি থাকে আমরা ব্যবস্থা নেব। তবে হ্যাঁ, আমরা আমাদের গোয়েন্দা কাজ করছে, আমরা কিছু বাইরে থেকে কিছু চক্র পেয়েছি যারা হলো বিভিন্নভাবে মানুষকে প্রলোভিত করার জন্য চেষ্টা করেছে। এই পরীক্ষা তো গত 3 দিন থেকে চলতেছে। আমরা প্রথম দিনেই কিছু ধরেছি, যেমন হলো একজনকে পেয়েছি, সে স্বরাষ্ট্র মন্ত্রীর আইন সচিবের পিএসের পরিচয় দিয়ে আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। পরে সেটা ধরা পড়েছে। আপনারা হয়তো ক্যানিগঞ্জ থানায় খোঁজ নিয়ে জানতে পারবেন, তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। গতকালকেও একজন মহিলা এইভাবে সেম কাজ করেছে, তাকেও ধরা হয়েছে বাইরে থেকে। তো কাজে এখানে যদি স্বচ্ছতা না থাকতো বা সততা না থাকতো এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে, তাহলে এটা কখনোই করা হতো না। তো আমি আপনাদেরকে এইটুকুই বলতে পারি আমার পক্ষ থেকে যে এই ধরনের কোনো কোশ্চেন বা কোনো প্রমাণ আমাদের কাছে এখন পর্যন্ত নেই। আমি কিন্তু আপনাদেরকে ইতিপূর্বে আপনারা দেখেছেন যারা এখানে অ্যালাউ হয়েছে, যারা এখানে নির্বাচিত হয়েছে প্রাথমিকভাবে এই স্বাস্থ্যগত পরীক্ষায়, কেউই হলো নির্দিষ্ট মাপের নিচে নেই। তো কাজেই ওরা যেটা বলছে ওটা সত্যি না। আর যারা কেউ পাসপোর্ট 6 ইঞ্চির উপরে 8 ইঞ্চির উপরে আছে, 6 ইঞ্চির উপরে আছে, তারা অন্য ধাপে বাদ গিয়েছে। ওই ধাপগুলোতে যদি তারা অ্যালাউ, মানে প্রাথমিক ধাপে অ্যালাউ হয়ে ওই ধাপগুলোতে এলিমিনেট হয়ে গেলে তখন তারা হয়তো এই কথাটা বলতে পারে, কিন্তু আপনার মাপের কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা কেউ বলার কোনো সুযোগ নেই।